হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে আমার চ্যানেলে তাদের জন্য ABTA টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 175 এর সিন আনসিন গ্রামার এবং রাইটিং তোমাদের সুবিধার্থে সিন আনসিন গ্রামার এবং রাইটিংগুলো একসাথে করে দিচ্ছি। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও। তো এখানে একের দাগে রয়েছে, দেখো বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হচ্ছে? এটা নেওয়া হচ্ছে ফাদার সেলফ থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে কিন্তু দেখে নিও। একের দাগের এতে বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে, দেখো স্বামী স্টপড অন হিজ ওয়ে টু স্কুল টু ডিসাইড ওয়েদার স্যামুয়েল ওয়াজ এ ব্যাড পার্সন। তারপরে স্বামী ফেল্ড ডিজি বিকজ হি ওয়াজ পাজলড। তারপরে স্বামী ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর স্বামী। তারপরে দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর আগ্রিভড হি ফেল্ড। তারপরে রয়েছে, দেখো স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স ফিল্ড স্বামী উইথ সরো। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আর সি এর তাকে রয়েছে প্রশ্ন, এগুলো তো বইতে লেখা সম্ভব নয়, এর জন্য খাতায় লিখেছি, একটু অপেক্ষা করতে হবে তোমাদের। খাতা থেকে পরপর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখিয়ে দেবো। প্রথমে বইতে যেগুলো লেখা সম্ভব হয়েছে সেগুলো দেখে নাও। দুয়ে তাকে এখানে রয়েছে পোয়েম, এটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। এই পোয়েমটা পড়তে হবে, যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো চলে আসো এখানে দুইয়ের দাগের এতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে, দেখো দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ মেল ডিয়ার। তারপরে অল নবলি স্টিক র্যাগ দেয়ার, নবলি মিনস আনস্টেডি। তারপরে আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। হু ইজ আই? এখানে আইটা হচ্ছে এ কিড। তারপর আচ্ছা এ কিড নয়, আইটা হচ্ছে দ্য ওল্ড ওম্যান। তারপরে দ্য ফ্রেজ ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই রেফার্স টু দ্য পোয়েটস ইনডিফারেন্স। তারপরে বিয়ে তাকে এখানে রয়েছে ট্রু ফলস এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট বলেছে। প্রথমটা রয়েছে দ্য পোয়েট ওয়াজ সারাউন্ডেড বাই ওক ট্রিস অ্যান্ড টাইড টু এ স্ট্রং উডেন পোস্ট। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু এ স্টেক। তারপরে দ্য পোয়েট ইফ এগ্রিড টু মেক এ প্রমিস উইল লিভ হিজ লাইফ। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই। তারপরে চলে আসো আনসিন প্যাসেজে। আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখানে রয়েছে, দেখো তিনের দাগের এতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে বলেছে। প্রথমটা রয়েছে ইন্ডিয়া উইল রিডিউস দ্য ইমিশন ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি বাই 45%. দ্য আপডেট রিপ্রেজেন্টস ইন্ডিয়াস formal commitments to the Paris agreements. Next, the Paris deal seeks to limit global warming to well below 2 degrees. তারপরে the second quantifiable goal will be implemented with the help of transfer of technology. Next, planning and pledges made by the government are inadequate. তারপরে the document updated on the UNICEF was of 2 pages. নেক্সট বিয়ে থেকে এখানে ট্রু ফলস লিখতে বলেছে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। এগুলো খাতায় করেছি, পরপর তোমাদের দেখিয়ে দেবো। আর সি এ থেকে এখানে রয়েছে কোশ্চেন্স আর সেকশন বিতে রয়েছে গ্রামার। সেকশন বিতে গ্রামারগুলো দেখো চারে দাগে বলেছে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। ইনসিডেন্টালি This is not the first time that Hussein has cracked the civil services. He achieved the feat thrice in the past. He was chosen for forest service, revenue and police, but was not happy with them. তারপরে পাঁচে তাকের এতে রয়েছে, দেখো ডুয়াস ডাইরেক্টরের মধ্যে প্রথমটা রয়েছে আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে। প্রিয়াঙ্কা মন্ডল 38 a nurse of SSKM hospital died last night while working in cardiology department on the 22nd of July. She came in contact with a patient infected with coronavirus. তারপরে পাঁচে তাকে বিতে রয়েছে ডুয়াস ডাইরেক্টেড, এগুলো তো খাতায় লিখেছি, এবং ফ্রেজাল ভার্ব রয়েছে সি এর তাকে, সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। এবং ছয় তাগের ভোকাবুলারি যেগুলো রয়েছে সেগুলো আনসিনের সাথে দেখিয়ে দেবো। আর সাথে সেকশন সিতে যে রাইটিং 3টে রয়েছে সেগুলোও কিন্তু বলে দেবো। তাই চলো পরপর এবার উত্তরগুলো খাতা থেকে দেখে নিই। প্রথমটা রয়েছে, দেখো স্বামী ওয়াজ
unable to decide whether Samuel really deserved the allegations made against him in the letter. While going to school, Swami felt that he was the worst boy on earth. তারপরে other teachers were not as friendly as Samuel. তারপরে একের দাগে সি এর প্রথম প্রশ্ন হচ্ছে why did Swami's conscience bother him? স্বামী কেন বিবেক দংশন হয়েছিল? Swami's conscience bothered him as he was not at all sure if his description of Samuel had been accurate. তারপরে রয়েছে how did Swami recall Samuel's appearance? Swami recalled that Samuel had dark face, thin mustache, unshaven cheek and wore a yellow coat. এরপর রয়েছে আনসিন প্যাসেজ, দেখো তিনে তাকে বিয়ের 1 নম্বর ট্রু ফলস রয়েছে ইন্ডিয়া কনফার্মড দ্যাট ইট উইল রিডিউস দ্য ইমিশনস ইন্টেন্সিটি অফ ইটস জিডিপি। এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইন্ডিয়া হ্যাজ ফর্মালি থেকে শুরু করে বাই দ্য ইয়ার 2030 অবধি লিখবে, কারণ এখানে পুরোটা লিখিনি তাই ডট ডট দিয়ে দিয়েছি, তোমরা পুরোটা লিখে নেবে। তারপরে 2 নম্বর হচ্ছে ইন্ডিয়া উইল ইনস্টল ক্যাপাসিটি ফর ফসিল অর ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে টু হ্যাভ ইনস্টল ক্যাপাসিটি ফর নন ফসিল ফুয়েল বেসড পাওয়ার সোর্সেস। তারপরটা 3 নম্বর রয়েছে দ্য প্যারিস এগ্রিমেন্ট ইজ এ লিগালি বাইন্ডিং ন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দ্য প্যারিস এগ্রিমেন্ট এ লিগালি বাইন্ডিং ইন্টারন্যাশনাল ট্রিটি অন ক্লাইমেট চেঞ্জ। তারপরে সি এর দাগের 1 নম্বর রয়েছে হোয়াট ডাজ ইন্ডিয়াস এনডিসি কনফার্ম? ইন্ডিয়াস এনডিসি কনফার্মস দ্যাট ইট উইল রিডিউস দ্য ইমিশনস ইন্টেন্সিটি অফ ইটস গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বাই 45% ফ্রম 2005 level by the year 2030. তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইউএনএফসিসি? The full form of UNFCCC is the United Nations Framework Convention on Climate Change. তারপরে বলেছে what has the study shown about the limiting of global warming? The study has shown the actions planned and pledges made by government the world over are at present inadequate to meet the goals about limiting global warming. তারপরে how will the second quantifiable goal will be implemented? The second quantifiable goal will be implemented with the help of transfer of technology and low cost international finance including from Green Climate Fund. তারপরে 6 দাগে রয়েছে ভোকাবুলারি। প্রথমটা রয়েছে নট গুড এনাফ, এটাকে বলা হবে ইনঅ্যাডিকুয়েট। এবল টু বি মেজার্ড কোয়ান্টিফিয়েবল। সিস্টেম পুট ইনটু অপারেশন, এটা হবে ইনস্টল। তারপরে হ্যাভিং দ্য সেম অ্যামাউন্ট, এটা হবে ইকুইভ্যালেন্ট। তো চলো নেক্সট এবার তোমাদের গ্রামারগুলো দেখিয়ে দিই। 175 এর প্রথমটা রয়েছে, দেখো বলেছে অর্ঘদীপ নোজ দ্য সলিউশন টু দিস প্রবলেম, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে কি হবে? দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অর্ঘদীপ। তারপরে শি সেইড টু মি আই ওয়াজ ডিপলি সারপ্রাইজড অ্যাট ইউর বিহেভিয়ার, এটাকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে বলেছে, তাহলে শি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন ডিপলি সারপ্রাইজড অ্যাট মাই বিহেভিয়ার। তারপরে মাদার স্পেন্ট নাইটস উইথ অ্যাংজাইটি, এটাকে অ্যাডজেক্টিভে রিরাইট করতে বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম দিয়ে, তাহলে মাদার ওয়াজ অ্যাংশিয়াস ওয়াইল স্পেন্ডিং নাইটস। তারপর একটা ফ্রেজাল ভার্ব রয়েছে, দেখো এক্সপ্লোর থেকে হবে ব্লো আপ, তারপরে ইনভেস্টিগেটেড থেকে হবে লুকড ইনটু, ক্যান্সেল থেকে হবে কল্ড অফ। আশা করি বুঝতে পারলে। এরপর চলো রাইটিংগুলো দেখে নিই। সাথে তাকে বলেছে রাইট এ রিপোর্ট ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ফর অ্যান ইংলিশ নিউজ পেপার অন দ্য ফলোয়িং পয়েন্টস। তো কি করতে হবে? 100টা শব্দের মধ্যে একটা রিপোর্ট লিখতে হবে নিচের পয়েন্টগুলোর উপর ভিত্তি করে। ফায়ার ব্রোক আউট অন দ্য টপ ফ্লোর অফ দ্য ইস্টার্ন রেলওয়েজ নিউ কোলাঘাট বিল্ডিং। Strand Road on Monday evening, 9 people died in firefighting, taken an elevator, encountered toxic fume, short circuit, CM and Fire Minister rush to the spot, grant of 10 lakh to the families of the deceased, injured hospitalized. Fire broke out on the top floor of the Eastern Railway's new Kolaghat building. এর মানে কি? ইস্টার্ন রেলওয়ের পূর্ব রেলওয়ের নিউ কোলাঘাট বিল্ডিং এর উপরের ফ্লোরে কি হয়েছিল? আগুন ছড়িয়ে পড়েছিল। স্ট্যান্ড রোড অন মানডে ইভিনিং, কোথায় হয়েছিল? যেটা স্ট্যান্ড রোডের উপর অবস্থিত, সোমবার দিন সকালবেলা হয়েছিল, মানে সোমবার দিন সন্ধ্যেবেলা হয়েছিল, সকালে বলছি। 9 পিপল ডাইড ইন ফায়ার ফাইটিং, এই আগুনে কতজন মারা যায়? 9 জন। টেকেন অ্যান এলিভেটর, একটা এলিভেটর আনা হয়। এনকাউন্টার টক্সিক ফিউম, মানে যারা ফায়ার ফাইটার্সরা আসে অর্থাৎ দমকলের যে সমস্ত কর্মীরা তারা ভয়াবহ আগুনের সম্মুখীন হয়। শর্ট সার্কিট
কি কি থেকে ঘটেছিল, এটা শর্ট সার্কিটের দরুন এই আগুনটা লেগেছিল। সিএম অ্যান্ড ফায়ার মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী এবং দমকল মন্ত্রী সঙ্গে সঙ্গে তার দিতে ছুটে যান। গ্র্যান্ট অফ 10 lakhs টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজ, মানে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়। ইনজিওর্ড হসপিটালাইজড, যারা আহত হয়েছে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে 8 দাগ এখানে রয়েছে একটা এডিটোরিয়াল লেটার, বলেছে দো দ্য গভর্নমেন্ট হ্যাজ ইম্পোজড এ ব্যান অন দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, দ্য ইউজ অফ প্লাস্টিক নাইদার স্টপস নট স্লোস ডাউন। যদিও সরকার প্লাস্টিক ব্যাগ ব্যবহারের উপর একটা নিষেধাজ্ঞা জারি করেছেন, কিন্তু তা সত্ত্বেও না প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমেছে না বন্ধ হয়েছে। নাও রাইট এ লেটার টু দ্য editor of an English newspaper expressing your concern over the hazards of the use of plastics. এখন তোমাকে কি করতে হবে, একটা এডিটোরিয়াল লেটার লিখতে হবে এডিটরকে, একটা নিউজ পেপারের যে এডিটর রয়েছেন তাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখতে হবে যে প্লাস্টিক ব্যবহারের ফলে কি ক্ষতি হচ্ছে, কেন প্লাস্টিকটা ঠিকভাবে বন্ধ করা উচিত, কেন প্লাস্টিকটা ব্যবহার করা উচিত নয়, সেটা নিয়ে কি করতে হবে, প্লাস্টিক নিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেটা নিয়ে লিখতে হবে এখানে একটা এডিটোরিয়াল লেটার। 9 দাগ এখানে বলেছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। তো এখানে যে পয়েন্টগুলো দেওয়া রয়েছে সেটা ব্যবহার করে কি করতে হবে, এখানে স্টোরি লিখতে হবে এবং একটা উপযুক্ত টাইটেলও দিতে বলেছে। ক্রো সিটিং অন দ্য ট্রি, কাক গাছের উপর বসেছিল। পিস অফ মিট ইন ইটস বিক, এর ঠোঁটে বা চঞ্চুতে কি ছিল, এক টুকরো মাংস ছিল। ফক্স পাসিং, একটা শিয়াল সেখান দিয়ে যাচ্ছিল। ওয়ান্স দ্য মিট, মাংসটা খেতে চাইলো। আক্স দ্য ক্রো টু সিং, সে কাককে বললো গান করতে। ক্রো কিপস দ্য পিস অফ মিট আন্ডার দ্য ফিট সিংস, এবং তারপরে কি করলো, কাকটি তার পায়ের নিচে মাংসটাকে রেখে দিল এবং তারপর সে গান করতে শুরু করলো। বিফুল্ড ফক্স, শিয়ালটা বোকা বনে গেল। অ্যাবাউট টু লিভ, চলে যেতে চাইছিল। দ্য পিস অফ মিট সামহাউ ফলস ফ্রম দ্য ফিট অফ দ্য এক্সাইটেড ক্রো, উত্তেজিত কাকটির কি হয়, উত্তেজিত কাকটির পা থেকে মানে পায়ের তলা থেকে মাংসটি নিচে পড়ে যায়। তো এই পয়েন্টটা কিন্তু এখানে তোমাকে ইনক্লুড করতে বলেছে, তো সেটা তুমি এখানে লিখতে পারো। তো চলো এবার তিনটে স্টোরি, মানে তিনটে রাইটিং, তিনটে স্টোরি না, রিপোর্ট, এডিটোরিয়াল লেটার আর স্টোরি, চলো পরপর তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি টাইটেল দিয়েছি দেখো, টেরিবল ফায়ার অ্যাট স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডে সাংঘাতিক বা ভয়ঙ্কর আগুন, সাংঘাতিক আগুন বা বিধ্বংসী আগুন। বাই এ স্টাফ রিপোর্টার, তো এখানে লিখতে হবে। তারপরে যে প্লেস থেকে লিখছো সেই প্লেসটা এখানে দেবে কলকাতা। তারপরে এখানে 17 ডিসেম্বর 2023 দিয়েছি। এ ডিভাস্টেটিং ফায়ার ব্রোক আউট অন দ্য টপ ফ্লোর অফ দ্য ইস্টার্ন রেলওয়েজ নিউ কোলাঘাট বিল্ডিং অ্যাট স্ট্র্যান্ড রোড অন মানডে ইভিনিং। সোমবার সকালে স্ট্র্যান্ড রোডের ইস্টার্ন রেলওয়ের নিউ কোলাঘাট বিল্ডিংয়ে একটা বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। বিল্ডিং এর টপ ফ্লোরে, মানে হচ্ছে উঁচু, সবচাইতে যে উঁচু ফ্লোর সেই ফ্লোরে, সেই উপর তলায় একটা বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। অ্যাট লিস্ট 9 পিপল ডাইড ইন দিস ফায়ার ফাইটিং, কম করে 9 জন লোক এই আগুনে মারা গিয়েছে। অ্যাকর্ডিং টু সোর্সেস মানে সূত্র অনুযায়ী, মানে পুলিশের বিভিন্ন সূত্র থাকে, তারপরে যারা নিউজ পেপার মানে খবরের কাগজের যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, মানে নিউজ চ্যানেলেরও কিন্তু বিভিন্ন সূত্র থাকে, গোপন সূত্রে জানা গেছে এরকম বলে না, তাহলে অ্যাকর্ডিং টু দ্য সোর্সেস সূত্র অনুযায়ী দিস মিসহ্যাপ ওয়াজ কজড ডিউ টু শর্ট সার্কিট, এই দুর্ঘটনাটা ঘটেছে শর্ট সার্কিটের জন্য। দ্য লোকাল পিপল ইমিডিয়েটলি ইনফর্ম দ্য ফায়ার ব্রিগেড অ্যান্ড দে অ্যারাইভ বিফোর লেট। লোকাল পিপল মানে স্থানীয় লোকেরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করে এবং তারা খুব বেশি দেরি হওয়ার আগে কিন্তু পৌঁছায়। বিফোর লেট মানে হচ্ছে দেরি হওয়ার আগে পৌঁছায়। দে টুক অ্যান এলিভেটার, মানে এখানে তুমি দে অ্যারাইভ ইনস্ট্যান্টলি কথাটা না লিখে তুমি এখানে বিফোর লেট কথাটাও কিন্তু ইউজ করতে পারো, কারণ ইনস্ট্যান্টলি কথাটা কিন্তু অনেকেই ইউজ করবে। দে টুক অ্যান এলিভেটার অ্যান্ড এনকাউন্টার্ড টক্সিক ফিউম টু পুট আউট দ্য ফ্লেম, আগুন নেভানোর জন্য তারা কি করে একটা এলিভেটার নিয়ে আসে এবং সাথে টক্সিক ফিউম মানে হচ্ছে সাংঘাতিক, তারা আগুনের সম্মুখীন হয় আগুনটা নেভানোর জন্য, এই লেলিহান শিখা নেভানোর জন্য। দ্য ফায়ার ওয়াজ পুট আউট আফটার 8 আওয়ার্স, এই আগুনটা নেভাতে কত সময় লেগেছিল, 8 ঘন্টা লেগে গেছিল। সিএম অ্যান্ড ফায়ার মিনিস্টার রাশ টু দ্য স্পট অ্যান্ড এক্সপ্রেসড গ্রিফ ইন দিস সিচুয়েশন। সিএম এবং ফায়ার মিনিস্টার অর্থাৎ দমকল মন্ত্রী তিনি কোথায় গিয়েছিলেন, তিনি সঙ্গে সঙ্গে জায়গাটিতে ছুটে যান এবং তাদের দুঃখ প্রকাশ করেন এই পরিস্থিতিতে। দ্য সিএম হ্যাজ অ্যানাউন্সড এ গ্র্যান্ট অফ 10 lakh
টু দ্য ফ্যামিলিজ অফ দ্য ডিসিজ, যারা মারা গিয়েছেন তাদের পরিবারকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা সিএম করেছেন। দ্য ইনজিওর্ড ওয়্যার ইনস্ট্যান্টলি হসপিটালাইজড আফটার বিং রেস্কিউড, যারা আক্রান্ত হয়েছেন মানে যারা আহত হয়েছেন, আহত ব্যক্তিদের উদ্ধার করার পর কি করা হয়, সঙ্গে সঙ্গে হসপিটালে পাঠানো হয়েছে। দ্য ইস্টার্ন রেলওয়ে হ্যাজ অলরেডি অ্যানাউন্স দ্য ফরমেশন অফ এ স্পেশাল কমিটি টু লুক ইনটু দ্য ম্যাটার, এই ব্যাপারটিকে খতিয়ে দেখার জন্য, মানে আগুনটা কিভাবে লাগলো, কেন এরকম এত বড় আগুনে 9 জনের প্রাণ গেল, এই পুরো ঘটনাটার ঠিকভাবে তদন্ত করার জন্য একটা বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত ইতিমধ্যেই গঠন করার ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছে। আশা করি বুঝতে পারলে। এরকমভাবেই কিন্তু রিপোর্টগুলো লিখতে হবে। রিপোর্টের যে পয়েন্টসগুলো লেখা রয়েছে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ফলো করতে হবে, একটা পয়েন্টও কিন্তু বাদ দিলে চলবে না। তোমাদের যদি 5টা পয়েন্ট দেওয়া থাকে ওর মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু 2টো করে লাইন লিখতে হবে অ্যাটলিস্ট তোমাকে, কারণ তোমাকে ওখানে 100 ওয়ার্ডস কিন্তু করতেই হবে। তো এখানে প্রথমে লিখবে টু দ্য এডিটর, তারপর দ্য টাইমস অফ ইন্ডিয়া অর্থাৎ নিউজ পেপারের নাম দেবে, তারপরে যেখানে লিখছো তার ঠিকানাটা, কলকাতা 7,03,000 দিয়েছি। সাবজেক্ট ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস, মানে যথেচ্ছ পরিমাণে প্লাস্টিক ব্যাগের ব্যবহার। স্যার বলে লিখবে থ্রু ইউর এস্টিম ডেইলি আই উড লাইক টু ড্র দ্য কাইন্ড অ্যাটেনশন অফ দ্য গভর্নমেন্ট টু দ্যাট ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক ব্যাগস। প্রথম প্যারাতে এটাই লেখা যথেষ্ট যে আপনার খবরের কাগজের মাধ্যমে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই বা মনোযোগ আকর্ষণ করতে চাই প্লাস্টিক ব্যাগের যথেচ্ছ পরিমাণে ব্যবহারের দিকে। নেক্সট প্যারা দিয়ে এবার লিখবে যে প্লাস্টিকের ফলে কি সমস্যা হচ্ছে, কেন আমি এই কথাটা বলছি, কেন প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়, এই কথাটা তুমি কেন বলছো, সে প্লাস্টিকের ব্যবহারের ফলে কি কি সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সেটা এখানে লিখতে হবে। দ্য ইউজ অফ প্লাস্টিক্স মেক্স আওয়ার লাইফ ইজিয়ার বাট হ্যাজ সিরিয়াস অ্যাডভার্স এফেক্ট অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড আলটিমেটলি অন আওয়ার লাইফস। প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহারের ফলে আমাদের জীবন সহজ হয়ে গেছে ঠিকই, কিন্তু এর একটা ক্ষতিকর প্রভাব পরিবেশের উপর পড়েছে এবং শেষ পর্যন্ত আমাদের জীবনেও কিন্তু ক্ষতি হচ্ছে। পরিবেশের ক্ষতি হওয়া মানে আমাদের জীবনের ক্ষতি হওয়া। এক্সেসিভ ইউজ অফ প্লাস্টিক্স হার্ম অ্যানিমেলস অ্যান্ড ওয়াইল্ড লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ মেরিন লাইফ। প্রচুর পরিমাণে প্লাস্টিক ব্যবহার ফলে কেবলমাত্র প্রাণীদের জীবনে ক্ষতি হচ্ছে না, বরং বন্য প্রাণ অর্থাৎ বন্য প্রাণীদেরও কিন্তু ক্ষতি হচ্ছে এবং সাথে সমুদ্রের যে সমস্ত মেরিন লাইফ মানে হচ্ছে যে সমস্ত অ্যাকোয়াটিক ক্রিয়েচার্সরা রয়েছে, জলজ প্রাণীরা রয়েছে, তাদেরও কিন্তু জীবনের ক্ষতি হচ্ছে। প্লাস্টিক ব্যাগস আর নট বায়োডিগ্রেডেবল, প্লাস্টিক ব্যাগগুলো কিন্তু জৈব ভঙ্গুর নয়, সেগুলো কিন্তু খুব সহজে প্রকৃতিতে ভেঙে মিশে যায় না। সো দে টেক থাউজেন্ডস অফ ইয়ার্স টু ডিস্ট্রয়, তাই এগুলো সময় হতে বা ডিকে লিখতে পারো DECAY, সে এগুলো ধ্বংস হতে বা এগুলো একদম ভাঙতে কয়েক হাজার বছর লেগে যায়। মানে প্লাস্টিক, তুমি আজ একটা প্লাস্টিক ব্যবহার করে মাটিতে ফেলে দিলে সেই প্লাস্টিকটা কিন্তু সঙ্গে সঙ্গে মাটিতে মিশে যাবে না, কয়েক হাজার বছর পরে গিয়ে সেগুলো কিন্তু মাটিতে মিশবে। এগুলো কিন্তু বায়োডিগ্রেডেবল নয়, নন বায়োডিগ্রেডেবল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও প্লাস্টিক ব্যাগ হ্যাজ অলসো গিভেন রাইজ টু গ্রিন হাউস গ্যাসেস ওয়েন দে আর রিভিল টু আলট্রাভায়োলেট রেডিয়েশন। মানে যখনই প্লাস্টিককে পোড়ানো হয় তার থেকে কি বের হয়, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড। তো এইগুলো কি করে, গ্রিন হাউস গ্যাসের কিন্তু বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, ফলে পৃথিবীতে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হচ্ছে। Though the government has imposed a ban on the use of plastic bags, যদিও গভর্নমেন্ট কি করেছে, প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। দ্য ইউজ অফ প্লাস্টিক নাইদার স্টপস নট স্লো ডাউন, তার সত্ত্বেও কিন্তু প্লাস্টিকের ব্যবহার কমে যায়নি বা বন্ধও হয়ে যায়নি। নেক্সট প্যারাতে লিখবে আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু পাবলিশ দিস সিরিয়াস ইস্যু ইন ইউর নিউজ পেপার সো দ্যাট দ্য অথরিটিস মে নো লঙ্গার রিমেইন এ প্যাসিভ অনলুকার বাট ট্রাই আর্নেস্ট টু সলভ দিস প্রবলেম। আমি অতঃপর আপনাকে অনুরোধ করছি যে আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আপনার খবরের কাগজে প্রকাশ করুন, যাতে অথরিটি অর্থাৎ কর্তৃপক্ষ আর প্যাসিভ অনলুকার মানে হচ্ছে কেবলমাত্র দর্শক হয়ে না থেকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে, মানে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা আমি করছি। নেক্সট প্যারা দিয়ে লিখবে ইয়োর্স ফেইথফুলি বলে এখানে তোমার পুরো নাম লিখবে, তোমার পুরো নাম অর্থাৎ সারনেম সহ এখানে তোমার পুরো নাম লিখবে, তারপরে এখানে ডেট দেবে আর তারপরে প্লেস দেবে, যেখান থেকে লিখেছো সেই প্লেসটা এখানে দেবে, তাহলেই কিন্তু এডিটোরিয়াল লেটারটা কমপ্লিট হবে। ওয়ান্স এ ক্রো ওয়াজ সিটিং অন দ্য টপ ব্রাঞ্চ অফ এ ট্রি, একবার একটা কাক একটা গাছের উঁচু ডালে বসেছিল। দেয়ার ওয়াজ এ পিস অফ মিট ইন ইটস বিক মানে হচ্ছে ঠোঁট বা চঞ্চু, এর চঞ্চুতে কি ছিল, এক টুকরো মাংস ছিল। At that time
আচ্ছা, অ্যাট দ্যাট টাইম সেই সময়ে এ ফক্স ওয়াজ পাসিং আন্ডার দ্য ট্রি, সেই গাছের নিচ দিয়ে কি যাচ্ছিল, একটা শিয়াল যাচ্ছিল। হি নোটিস দ্য মিট অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইট, সে ওই মাংসের টুকরোটা লক্ষ্য করলো এবং সেটা খেতে চাইলো। দ্য গ্রিডি ফক্স মেড এ প্ল্যান, লোভী শিয়ালটা একটা পরিকল্পনা করলো। দ্য ফক্স রিকোয়েস্টেড দ্য ক্রো, শিয়ালটি কাকটিকে অনুরোধ করলো, ডিয়ার ক্রো, প্রিয় কাক, ইউ হ্যাভ এ ভেরি সুইট ভয়েস, তোমার একটা খুব সুন্দর গলার আওয়াজ আছে। প্লিজ সিং এ সং ফর মি, দয়া করে আমার জন্য একটা গান করো। দ্য ক্রো আন্ডারস্টুড দ্য সেলফিশ মোটিভ বিহাইন্ড দ্য ফক্স ফলস ওয়ার্ডস, কাকটা বুঝতে পারলো যে এই মিথ্যে প্রশংসা মানে শিয়ালের এই মিথ্যে প্রশংসার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। দ্য ক্রো কেপ্ট দ্য মিট আন্ডার ইটস ফিট, কাকটি কি করলো, তার পায়ের নিচে মানে তার যে পায়ের যে নখ থাকে সেই পায়ের নিচে ও কি করলো, মাংসটাকে রেখে দিল। অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং, এবং গান করা শুরু করলো, সিঙ্গিং হবে, ফুল স্টপ। Thus the greedy fox was fooled by the clever crow, এইভাবে ওই লোভী শিয়ালটা বোকা বনে গেল চালাক কাকটার দ্বারা। The fox could not get the meat and left the place sadly, ফক্স মানে শিয়ালটা ওই মাংসটা পেল না এবং হতাশ হয়ে দুঃখী হয়ে সেই জায়গা ছেড়ে চলে গেল। মোরাল কি দেবে, মোরাল হচ্ছে ডোন্ট বিলিভ এ স্লাই মানে হচ্ছে ধূর্ত, কখনোই কোনো ধূর্ত কাউকে বিশ্বাস করবে না, মানে চালাক কোনো ব্যক্তিকে বা ধূর্ত কোনো ব্যক্তিকে যে কিনা তোমাকে বোকা বানাতে পারে সেই ব্যক্তিকে কখনোই বিশ্বাস করা উচিত নয়। আশা করি বুঝতে পারলে এই স্টোরিটা কিন্তু তোমরা অবশ্যই করে লিখবে। এরকম টাইপের স্টোরি রাইটিং কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে। এরকম টাইপের আরো অনেক স্টোরি রাইটিং এর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া রয়েছে স্টোরি রাইটিং এর, কিভাবে লিখতে হয় তোমরা চাইলে নিজেরাও শিখে নিতে পারো। স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় সেটারও টেকনিক দেওয়া রয়েছে এবং কোন কোন মোরালস গুলো স্টোরি রাইটিং এ ব্যবহার করবে সেটারও কিন্তু একটা ভিডিও বানানো রয়েছে, সেটাও কিন্তু চাইলে দেখে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও।